বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর সেদেশের রীতিমতো কোণঠাসা আওয়ামী লীগ। শেখ হাসিনার দেশ ত্যাগের পর আওয়ামী লীগের অনেকেই আত্মগোপন করে থাকতে এক প্রকার বাধ্য হচ্ছেন, অনেককে আবার গ্রেফতার করা হচ্ছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে ঘটে গেল চাঞ্চল্যকর একটি ঘটনা। বাংলাদেশের একটি মসজিদে এলইডি স্ক্রিনে ফুটে উঠল আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। প্রবল হাসিনা বিরোধী হাওয়ায় কিন্তু এই আওয়ামী লীগ আবার ফিরবে এবং জয় বাংলা লেখা মসজিদের মতো ধর্মস্থানে দেখতে পাওয়াটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ। এইভাবে মসজিদে এলইডি স্ক্রিনে লেখাটি ফুটতে দেখে কার্যত হতবাক হয়ে গিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মসজিদে আসা মানুষজন। কি করে এটা সম্ভব হলো সেই নিয়েও প্রশ্ন ওঠে। জানা গিয়েছে বাংলাদেশের ফেনী এলাকার বড়জামে মসজিদের কালো রঙের এলইডি স্ক্রিনে ভেসে ওঠে সবুজ অক্ষরে লেখা এই কথা, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে লেখা আছে আওয়ামী লীগের ফেরার বার্তা। জানা গিয়েছে সোমবার 30শে ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 2টো নাগাদ হঠাৎই ফেনী বড়জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এই লেখাটি ভেসে ওঠে। এই লেখা কেন মসজিদের স্ক্রিনে ফুটে উঠবে তা নিয়ে প্রতিবাদও শুরু হয়ে যায় বিক্ষিপ্তভাবে। এরপর অশান্তির আঁচ করে স্থানীয় সময় বেলা 3টে নাগাদ বন্ধ করে দেওয়া হয় স্ক্রিনটি। এই ঘটনায় নাশকতা করা হয়েছে এই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে, তার নাম জমির হোসেন। তিনি ওই মসজিদের এলইডি স্ক্রিন অপারেটর। কি করে এই ঘটনা ঘটলো তাকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ দায়ের হলে অবশ্যই তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। নামাজের পরে বড় মসজিদের ডিসপ্লেতে নামাজের ডিসপ্লেতে যেটা ছিল ওইটাতে লেখা উঠছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান, এটা লেখাটা ছিল। তো এটা মুসলিমরা দেখেছে, ছাত্র জনতা দেখেছে, আমরা এখানে দেখার জন্য আমরা সবাই চলে আসছি। তো এখানে কিভাবে হয়েছে আমরা জিজ্ঞেস করি যারা এখানে একটি ছিল ওনাকে প্রশাসনিক লোকরা আসছে, ফেনী থানাতে ওসি আসছিল, ওসি আসছে ওনাকে নিয়ে গেছে। আমরা ওটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কিভাবে এটা হয়েছে, কারা এটা করেছে, এটা সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছে। আওয়ামী লীগ ফিরছে জয় বাংলা এই স্লোগানটা বারবার আসতেছে স্ক্রিনে, এটা আমরা দেখছি। আমরা এখানে দায়ী করতেছি, আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে। নতুবা ওই কন্ট্রোল রুমে সাধারণ কোনো পাবলিক যাওয়া হয় না। এখানে সিসি ক্যামেরা আছে, সংরক্ষিত সিসি ক্যামেরার মাধ্যমে প্রকৃত কারা কারা এটার সাথে জড়িত এটা উদ্ঘাটন করা হোক, এটা আমরা আমাদের সাধারণ পাবলিকের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি। সন্ত্রাসীকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্টরা, দোসররা এই রাজনীতি করতেছেন। মসজিদের যে সাইনবোর্ডের ডিজিটাল প্লেটে আওয়ামী লীগ আবার ফিরে আসবে জয় বাংলা এই স্লোগানটা লেখাটা উঠছে। এখন এই জন্য প্রশাসনিক কর্মকর্তারা আসছে, এখানে যে মনিটরিং বোর্ডটা চালাচ্ছে তাকে অলরেডি থানায় নিয়ে গেছেন। পরিস্থিতিতে জনতা প্রতিবাদ জানাচ্ছেন। তদন্তকারী অফিসার কি বলছেন শোনাবো আপনাদের। মসজিদের সামনে অনেক লোকজনের ভিড় দেখে তারপর সংবাদ পাই যে এখানে কিছু একটা ঘটেছে। তা আমাদের পুলিশ ওইখানে চলে যায়, পুলিশ টহল পাঠায়। এরপর ঘটনা শুনি যে ওইখানে নাকি ওই বিল বোর্ডে যেটা আছে ওইখানে যেটা নিয়ম মাফিক লেখা ওঠার কথা ওইখানে ওটা না লিখে অন্য বাক্য উঠছে। সেগুলো আমরা যাচাই বাছাই করার জন্য কিন্তু লোক পাঠিয়েছি, আমাদের তদন্ত চলতেছে। আর এখানে আমরা চাই যে মূলত শান্তি শৃঙ্খলা, এবং যদি কারোর কোনো উদ্দেশ্য প্রণীত কোনো খারাপ উদ্দেশ্য থাকে তারা অবশ্যই কোনো কিছু আইনের আওতায় আসবে, যাতে আমাদের সামাজিক এবং ধর্মীয় শৃঙ্খলা এবং শান্তিটা বিনষ্ট না হয়। প্রসঙ্গত এর আগে গত 14ই ডিসেম্বর রাতে খুলনা রেল স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এই লেখা ভেসে উঠেছিল। সেই ঘটনারও আগে গত 24শে অক্টোবর ঢাকার কমলাপুর রেল স্টেশনে বেরোনোর রাস্তায় লাগানো ডিজিটাল ডিসপ্লে বোর্ডে ভেসে উঠেছিল আওয়ামী লীগ জিন্দাবাদ এই লেখাটি। যদিও সেবারও বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি ওই ডিজিটাল ডিসপ্লে বোর্ড বন্ধ করে দেওয়া হয়। এবার মসজিদের সামনে যে এলইডি স্ক্রিন রয়েছে সেই এলইডি স্ক্রিনে আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা স্লোগান লেখা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আওয়ামী লীগের
যারা নেতারা রয়েছেন তাদের ওপরে অত্যাচার চলছে, তারা রীতিমতন কোণঠাসা হয়ে পড়েছেন। আর জয় বাংলা স্লোগানকে মুছে দেওয়ার চেষ্টা চলছে ইউনূস সরকারের তরফে। আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় জয় বাংলা স্লোগান লেখার অপরাধে শেষ করে দেওয়া হচ্ছে মানুষকে, পুলিশকে জয় বাংলা স্লোগান লিখতে দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মসজিদের বাইরে যে কালো রঙের এলইডি স্ক্রিন রয়েছে সেখানে হঠাৎ করে লেখা উঠেছে আওয়ামী লীগ আবার ফিরবে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশের এই মসজিদে এলইডি স্ক্রিনের বাইরে ফুটে উঠেছে আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা। প্রবল হাসিনা বিরোধী হাওয়া যখন বাংলাদেশে একেবারে উত্তপ্ত করে রেখেছে পরিস্থিতি, সেখানেই আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা লেখার মতন স্লোগান এখানে দেখা যাচ্ছে। তাও কোথায়? মসজিদের মতো ধর্মীয় স্থানে। বিষয়টা বেশ তাৎপর্যপূর্ণ। এইভাবে মসজিদের এলইডি স্ক্রিনে লেখাটি ফুটে উঠতে দেখে কার্যত অবাক হয়ে যান সেখানকার বাসিন্দারা এবং একই সঙ্গে মসজিদে আসা মানুষজন। এটা কি করে সম্ভব হলো তা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গিয়েছে বাংলাদেশের ফেনী এলাকার বড়জামে মসজিদে কালো রঙের যে এলইডি স্ক্রিন রয়েছে সেখানে সবুজ অক্ষরে এই লেখা সামনে আসে, যেখানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের ফেরার বার্তা। জানা গিয়েছে সোমবার 30শে ডিসেম্বর স্থানীয় সময় দুপুর 2টো নাগাদ হঠাৎই ফেনী বড়জামে মসজিদের সামনে লাগানো এলইডি স্ক্রিনে এই লেখাটি ভেসে ওঠে। এই লেখা কেন মসজিদের স্ক্রিনে ফুটে উঠবে তা নিয়ে প্রতিবাদ শুরু হয় বিক্ষিপ্তভাবে। এরপর অশান্তি রাজ করতে পেরে বেলা 3টে নাগাদ ওই স্ক্রিনটিকেই পুরো বন্ধ করে দেওয়া হয়। এই ঘটনায় নাশকতার ছককে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যাকে আটক করা হয়েছে তার নাম জমির হোসেন। তিনি ওই মসজিদের এলইডি স্ক্রিন অপারেটর। কি করে এই ঘটনা ঘটলো তা নিয়ে তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শোনাবো আপনাদের স্থানীয় বাসিন্দারা কি বলছেন। নামাজের পরে বড় মসজিদের ডিসপ্লেতে নামাজের ডিসপ্লেতে যেটা ছিল ওইটাতে লেখা উঠছিল আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা বলে একটা স্লোগান, এটা লেখাটা ছিল। তো এটা মুসলিমরা দেখেছে, ছাত্র জনতা দেখেছে, আমরা এখানে দেখার জন্য আমরা সবাই চলে আসছি। তো এখানে কিভাবে হয়েছে এটা আমরা জিজ্ঞেস করে যারা এখানে একটি ছিল ওনাকে প্রশাসনিক লোক রাখছে। আওয়ামী লীগ ফিরছে জয় বাংলা এই স্লোগানটা বারবার আসতেছে স্ক্রিনে, এটা আমরা দেখছি। আমরা এখানে দায়ী করতেছি, আসলে কাউকে নির্দিষ্ট করে দায়ী করার মতো অবস্থা আমাদের না। আমরা চিন্তা চেতনা করছি এখানে যে অফিস মেনটেন করে, কম্পিউটার মেনটেন করে, এখানে যে এই স্ক্রিনটা যারা কন্ট্রোল করে তাদের মধ্যে কেউ না কেউ এখানে জড়িত আছে। নতুবা ফেনীকে অশান্ত করার জন্য আওয়ামী লীগের এজেন্টরা, দোসররা এই রাজনীতি করতেছেন। মসজিদের যে সাইনবোর্ডের ডিজিটাল প্লেটে আওয়ামী লীগ আবার ফিরে আসবে জয় বাংলা এই স্লোগানটা লেখাটা উঠছে। এখন এই জন্য প্রশাসনিক কর্মকর্তারা আসছে, এখানে যে মনিটরিং বোর্ডটা চালাচ্ছে তাকে অলরেডি থানা নিয়ে গেছেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আর অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।